আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুরমা যে ব্রিজ, আব্দুল জহুর ব্রিজ, তার ঠিক পূর্ব অংশে। আপনারা দেখছেন আমার পিছনে ব্রিজের অ্যাপ্রোচ, এবং আমার সাথে আছেন সুধীর চন্দ্র দাস। আমি সুধীর চন্দ্র দাস, উনি সুনামগঞ্জ সরকারি কলেজের দৈনিক মজুর ভিত্তিক কর্মচারী। সুনামগঞ্জ সরকারি কলেজে উনি শ্রম দিয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে ওনার পৈতৃক ভিটা, আপনারা দেখছেন ঠিক ব্রিজের সাথেই। তো গত এক সপ্তাহ পূর্বে সুধীর চন্দ্র দাসের এই বসত বাড়ি নিয়ে পোস্ট করেছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আসাদুল আলম স্যার। তো স্যারের এই পোস্ট দেখে পরবর্তীতে আমরা একটা পোস্ট করেছিলাম সংবাদ সুনামগঞ্জ পেজে, যে পেজে অনেকেই সুধীর চন্দ্র দাসের সাথে যোগাযোগ করার জন্য বলেছেন, ওনার নাম্বারটা চেয়েছেন। তো আমরা আজ চলে আসছি সুধীর চন্দ্র দাসের বাড়িতে। বাইরের বাড়িঘর দেখলাম আসলে খুবই বিপর্যস্ত অবস্থা। উন্নয়নও যে সাধারণ মানুষের মনে, সাধারণ মানুষের জীবন মানে আসলে কষ্ট নিয়ে আসতে পারে, তার বাস্তব রূপ হচ্ছে এই সুধীর চন্দ্র দাস, ওনার পরিবার এবং ওনার যে বসতভিটা এই এই ব্রিজের উন্নতির কারণে কিন্তু ওনার বাড়ি ক্ষতিগ্রস্ত। ওনার পৈতৃক সূত্রে 1 ডিসিমিল জায়গা উনি পেয়েছেন, সেই জায়গায় ওনার ঘর, কিন্তু বৃষ্টি বাদল হলেই এই ঘরের ভিতর কিন্তু কাদা চলে আসে। তো আমরা ভাইয়ের সাথে একটু আজকে আলাপ করবো যে ভাইয়ের এই কবে থেকে এই কষ্ট শুরু এবং এই কষ্টর লাঘবের জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো। সুধীর ভাই, আপনার এই কতদিন ধরে আসলে এই সমস্যায় আপনি বুঝছেন? আমি 2000 ব্রিজ হওয়ার পর থেকে 2019 সালে আমি মেজবান স্যারের তাই দরখাস্ত দিয়েছিলাম। দেওয়ার পরে কোনো কাজ আমার হয়েছে না। এরপরে দিলাম ডক্টর সাদিক স্যারটাই, অনেক ধরনের আশ্বাস দিয়ে লাস্টে দিয়ে শেষ, ডিউটি শেষ। এরপরে ইদানিং দিলাম ডিসি স্যারটাই। ডিসি স্যারটাই দেওয়ার পরে ডিসি স্যারও আমার দিচ্ছি, বা আমি যে ইমন ভাই এদের সাথে আমি যোগাযোগ করছি, কিন্তু কেউ আমার কোনো দেন সাহায্য দেন। আজকে আমি একবারে বিটা উচ্ছেদের মতো, আমার থাকার জায়গা নাই। ইদানিং আমি আমার কলেজের কর্তৃপক্ষ ওনারা আমি একটা আবেদন করছি, আবেদন করার পরে তারা আমার আশ্বাস দিচ্ছে যে তারা এটা দেখবে, বিবেচনা করে বা আমার ঘরটা বানায় দিই। ধন্যবাদ সুধীর ভাইকে। প্রিয় দর্শক, আপনারা যা শুনছিলেন, আমরা আপনারা জানার স্বার্থেই কিন্তু আমরা আজ চলে আসছি সুধীর ভাইয়ের বাড়িতে। তো আপনারা যারা সুধীর ভাইকে সাহায্য করতে চান, সুধীর ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সুধীর ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনাকে সাহায্য করে যদি সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করবেন। এবং একটু ভাই যদি একটু বলেন, আপনারা যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে কীভাবে করবে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে না? বিকাশ, আপনার যে নাম্বারটা একটু বলেন। 01718475863, এটা বিকাশ নাম্বার না? তো প্রিয় দর্শক, সুধীর ভাইয়ের মুখ থেকে শুনলেন যে নাম্বারটি, এই নাম্বারটি আমি আবারও স্ক্রিনে দিয়ে দিব। এটি হচ্ছে ওনার পার্সোনাল বিকাশ নাম্বার। আপনারা যারা ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে চান, ওনার সাথে কথা বলে আপনারা আপনাদের সহযোগিতা পাঠিয়ে দেবেন। তো আমরা ভাইয়ের ঘরটি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই উন্নয়নে ভাইয়ের কী অবস্থা। এই হচ্ছে ভাইয়ের ঘর, এই হচ্ছে ঘরের অবস্থা, খুবই খারাপ অবস্থা। উনি আসলে ব্রিজ হওয়ার পর থেকেই কিন্তু খুবই কষ্টে এখানে দিন যাপন করছেন। এই হচ্ছে বায়ের গড়, আপনারা দেখছেন অ্যাপ্রোচ, ঠিক বায়ের যে অ্যাপ্রোচের যে বৃষ্টির পানি হলেই কিন্তু বায়ের ঘরের ভিতর ঢুকে যায়। তো আপনারা যারা সুধীর ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করতে চান, ভাইয়ের বলা নাম্বারে অবশ্যই সহযোগিতা করবেন, সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।